নমস্কার বন্ধুরা, শীতের এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমরা প্রত্যেকেই এই সন্ধ্যাবেলা চা খাই, আর চায়ের সাথে যদি হয় মজাদার বিস্কুট, তাহলে নিশ্চয়ই এই সন্ধ্যাটা আমাদের জমে যাবে। আজকে আমরা শিখব ঘরোয়া উপায়ে এবং ঘরোয়া উপাদান দিয়ে কি করে বিস্কুট বানানো যায়, তার সোজা এবং চটজলদি একটা রেসিপি, যা আমাদের 30 থেকে 40 মিনিটের মতো টাইম লাগবে এবং আমরা ওভেনেই বানিয়ে ফেলতে পারবো সুন্দর বিস্কুট। তাহলে চলুন শেখা যাক আজকের রেসিপি নান কাটাই বিস্কুট। এর জন্য কি কি উপকরণ লাগবে তা আমি একটু বলে দিই। ময়দা, চিনি গুঁড়ো করে রাখা, সুজি, ঘিটাকে অবশ্যই আপনারা নর্মাল টেম্পারেচারে মেল্ট করে নেবেন। তার সঙ্গে লাগছে নুন আর অল্প একটু বেকিং সোডা। এইবার উপকরণগুলোকে আমরা একটি নির্দিষ্ট পরিমাপ মতো মেশাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু কাপ রয়েছে, মেজারমেন্ট কাপ। এগুলো আপনারা অনলাইন বা অফলাইন যে কোনো শপিং মল বা দোকান থেকে কিনে নিতে পারেন। এখন আমাদের এই নান কাটাই বানানোর জন্য যেটা লাগছে সেটা হলো 1 কাপ পরিমাণ ময়দা। দেখুন এই কাপের উপরে লেখাই থাকবে 1 কাপ। আর 2 টেবিল স্পুন তার সঙ্গে ময়দা লাগবে, অর্থাৎ টোটাল আমাদের লাগছে 1 কাপ প্লাস 2 টেবিল স্পুন ময়দা। তাহলে এটা একবার দিলাম আর ওটা দেবো দুবার। আচ্ছা, ময়দাটাকে আমরা একটু ছেঁকে নেব, তাহলে জিনিসটা ফ্ল্যাপি হবে এবং খেতেও সুস্বাদু হবে। ময়দার পরে এবারে নিচ্ছি চিনি পরিমাণ হলো 1/2 কাপ, সেটাকেও আমরা ছেঁকে নেব। আর চিনি আমরা নর্মাল নেব না, সেটাকে হয় মিক্সিতে গুঁড়ো করে নেবেন, না হলে পাউডার সুগার কিনতে পাওয়া যায়, সেটাও নিতে পারেন। 2 চামচ 2 টেবিল স্পুন সুজিটা আমরা ছাঁকবো না, নর্মালি নিয়ে নিচ্ছি। সামান্য নুন 1 চিমটে মতো, আর খুব সামান্য বেকিং পাউডার। আর আপনারা চাইলে এর সঙ্গে এলাচের গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন। 1/2 কাপ ঘিটাকে অবশ্যই নর্মাল টেম্পারেচারে মেল্ট করে নেবেন। আমরা এখানে যে ঘিটা ইউজ করছি সেটা বাড়িতে বানানো, আর আপনারা চাইলে দোকান থেকেই ওটা কিনে দিতে পারেন। আর এই বাড়িতে আমরা কিভাবে ঘিটা বানিয়েছি তার ভিডিও পরবর্তীকালে আমরা শেয়ার করব। এবারে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। আমাদের এখন উপকরণগুলো সব মাখা হয়ে গেছে এবং আমাদের মাখানোর যে ব্যাটারটা সেটা পুরোপুরি রেডি। এবার সেটাকে আমরা সুন্দর করে শেপ দেব এবং মাইক্রো ওভেনে দেব। তার আগে এটা হচ্ছে আমাদের প্যান, যার উপরে আমরা বিস্কুটগুলোকে তৈরি করে রাখবো। সেটাকে প্রথমে একটু আমরা ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এটা দিলে বিস্কুটগুলো খুব সহজেই উঠে। এবার আমরা ছোট ছোট করে বিস্কুটের শেপ তৈরি করব। আমি এখানে একটা গোল রাউন্ড শেপ দিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন রকমের শেপ দিতে পারেন আপনাদের পছন্দ মতো। সেটা বিস্কুটের শেপগুলো দিতে দিতে আমরা মাইক্রো ওভেনটাকে সেট করে নেব। আর এই যে আমরা বিস্কুটটা বানাচ্ছি, এটা মাইক্রো ওভেন ছাড়াও আপনারা গ্যাসেও বানাতে পারেন বা ওটিজিতেও বানাতে পারেন, কিন্তু আমরা এখানে মাইক্রো ওভেনে বানাচ্ছি। তো আমরা কনভেকশন মোডে দিলাম 180 ডিগ্রি, আর এখন সেখান থেকে আমরা নিয়ে গেলাম এটা 200-তে। এটা প্রথমে প্রিহিট করতে দেবো 10 মিনিটের জন্য। আমাদের বিস্কুটগুলো প্রায় রেডি হয়ে গেছে শেপ করা। এইবারে আমরা সেটাকে মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি। 24 মিনিট মতো সেট করেছি, আর তারপরে যখন 20 মিনিট মতো হয়ে যাবে তখন আলোটা জ্বালিয়ে একবার দেখে নেবো যে বিস্কুটের পজিশনটা কীরকম আছে। আমাদের বিস্কুট প্রায় রেডি এবং আমরা সেটাকে বার করে নিচ্ছি। তাহলে যদি মনে হয় যে এর থেকে একটু কড়া খেতে পছন্দ করেন তাহলে হিটটা একটু বাড়াতে পারেন, আবার যদি এর থেকে একটু কম খেতে পছন্দ করেন তাহলে হিটটা আরেকটু
তাড়াতাড়ি ডোটাকে বার করে নিতে হবে। এবারে আমরা বিস্কুটগুলোকে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। এবার বিস্কুটগুলোকে আমরা প্লেটে নামিয়ে নিয়েছি। নামার পরে আমরা এখানে আলমন্ড ইউজ করছি, দিয়ে সেটাকে সুন্দর করে গার্নিশ করছি। আপনারা চাইলে পেস্তা বাদামও ইউজ করতে পারেন। আর এই অবস্থায় আপনারা এটাকে কখনোই তুলবেন না বা খেতে যাবেন না, কারণ এটা খুব গরম আর মচমচও হবে না। এটাকে কিছুক্ষণ রাখবেন, রেখে এটাকে ঠান্ডা করতে। আমাদের বিস্কুট প্রায় রেডি হয়ে গেছে এবং গার্নিশিংও আমাদের কমপ্লিট। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এর কালারটা দেখুন, এর টেক্সচারটা দেখুন। এবার এটাকে আমরা ভেঙে দেখাবো যে ভিতরটা ঠিক কীরকম হয়েছে। এই দেখুন কতটা মচমচে হয়েছে এবং কতটা খাস্তা মতো হয়েছে। এবার এটাকে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ বেশিক্ষণ রাখলে আপনার নিচটা আর উপরটা কালো রং হয়ে যাবে। তো এটাকে আমরা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখছি। আপনারাও এরকম একটা এয়ারটাইট কন্টেনারে রেখে স্টোর করে রাখবেন এবং যখনই ইচ্ছা হবে চায়ের সাথে গরম গরম এটা খেয়ে নেবেন।